শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি মাধ্যমিক পর্যায়ের অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য ৩। সম্পাদ্য ৩-এ যা দেয়া থাকে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা দেয়া থাকে, ত্রিভুজটি আঁকতে হয়, যেটা তোমাদের পাঠ্যবইয়ের ১৪০ পেজের ৩ নম্বর সম্পাদ্য। তো এক্ষেত্রেও দেখো যে বরিশাল ২৫-এ কিভাবে এসেছে। এস 10 সেন্টিমিটার, পি হচ্ছে 7 সেন্টিমিটার, কোণ এক্স হচ্ছে 55 ডিগ্রি, ওয়াই হচ্ছে 65 ডিগ্রি। এমন একটি ত্রিভুজ আঁকো যার পরিসীমা এস, তার মানে পরিসীমা 10-কে ধরতে হবে। ভূমি সংলগ্ন কোণ দুটি এক্স এবং ওয়াই, তার মানে কোণ এক্স এবং ওয়াই। এক্ষেত্রে কিন্তু পি কোনো কাজে লাগছে না, তার মানে পি দিয়ে নিশ্চয়ই অন্য কোনো প্রশ্ন ছিল। তাহলে আমরা শুধু খেয়াল করবো এখানে এখানে দুইটি শব্দ খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ। এই ইনফরমেশন গুলো থাকলে তুমি বুঝবে যে সম্পাদ্য ৩ এসেছে। রাজশাহী ২৪-এ দেখো কিভাবে এসেছে। একটি রেখাংশের দৈর্ঘ্য পি 11 সেন্টিমিটার, দুইটি কোণ এক্স হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই হচ্ছে 45 ডিগ্রি দিয়ে আছে। দেখো কোনো ত্রিভুজের পরিসীমাকে পি ধরতে বলেছে এবং ভূমি সংলগ্ন কোণ দুইটাকে এক্স ওয়াই ধরতে বলেছে, ত্রিভুজটি আঁকতে হবে। এভাবে করে তুমি শুধু খেয়াল করবে পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোণ থাকলেই সম্পাদ্য ৩ আঁকবে। তো চলো আমরা এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমি বরিশাল ২৫-এরটা দিয়ে আঁকি। এক্ষেত্রে পরিসীমা এস দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর দুটি কোণ 55 আর 65 ডিগ্রি। এই তথ্য ব্যবহার করে আমরা কিভাবে চিত্রটি আঁকবো চলো দেখি। তো আমাদের প্রথমে কি করতে হবে, 10 সেন্টিমিটার একটি বাহু নিয়ে নিতে হবে, যেটাকে আমরা পরিসীমা হিসেবে ব্যবহার করব। তো 10 সেন্টিমিটার হবে হচ্ছে যে তোমার, যদি আমি 0 থেকে ধরি তাহলে অবশ্যই 10-এ যেয়ে থামবো। যেহেতু পরিসীমাকে এখানে এস দিয়ে প্রকাশ করেছে, আমরা এস দিয়ে লিখবো। কখনো কখনো পরিসীমাকে পি দিয়ে প্রকাশ করে, যা দিয়ে প্রকাশ করবে আমরা সেটা দিয়ে লিখবো। তো আমাদের এখানে এস দিয়ে প্রকাশ করেছে, তো আমরা এস লিখলাম এবং এর নিচে লিখে দিলাম 10 সেন্টিমিটার। দুইটি কোণ দেওয়া আছে। কোণ দুটি হচ্ছে কত ডিগ্রি, একটা হচ্ছে 55 ডিগ্রি, একটা হচ্ছে 65 ডিগ্রি। আমরা যখন কোণ আঁকবো বারবার স্কেল তোলার দরকার নেই, আমি এখানে একটা দাগ দিয়ে দিব, একটু গ্যাপ দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব, তাহলে আমার এট এ টাইম দুইটা কোণের কাজ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে 55 ডিগ্রি, আমরা এভাবে বসাবো যে চাঁদার নিচের দাগটা বাহুর সাথে মিলে যাবে, আর রেখার শুরুটা এই কেন্দ্রে মিলে যাবে 55 ডিগ্রি। যে দেখো 60 এবং 50-এর মাঝে যে দাগটা আছে সেটা হচ্ছে 55 দাগ, এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। আমি চাইলে এখনই যোগ করি, অথবা একটু একসাথেও যোগ করতে পারতাম, যোগ করে দিই। আমরা এখানে এই বিন্দুটা ধরবো, কিন্তু যোগ দিব হচ্ছে এখান থেকে, তাহলে আমার 55 ডিগ্রি কোণাটা হয়ে গেছে। আর পরেরটা হবে কত ডিগ্রি, 65 ডিগ্রি। 70 এবং 60-এর মাঝে এটা হচ্ছে 65 ডিগ্রি, এখানে দাগ দিব, এটাকে যোগ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে কোণ এক্স 55 ডিগ্রি, কোণ ওয়াই 65 ডিগ্রি। এই তথ্য ব্যবহার করে আমাদেরকে এখন ত্রিভুজটি আঁকতে হবে। তো কি দেওয়া থাকবে, পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোণ। তো চলো আমরা এখন এই তথ্য ব্যবহার করে ত্রিভুজটি আঁকি। আমরা কি করব, একটি রশ্মি নিব। এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, রশ্মিটি যেন অবশ্যই কি পরিসীমার চেয়ে বড় হয়, কারণ এই রশ্মিটি থেকে আমাদের কি করতে হবে, পরিসীমাটা কেটে নিতে হবে। তো আমরা এক্ষেত্রে নাম দিলাম, মনে করো ডি ই দিয়ে দিই। আমরা আসলে এখানে যে কোনো নামকরণ করতে পারি, শুধু বিবরণী কি করতে হবে, সেইভাবে আমাদের নামটা লিখতে হবে। এখান থেকে আমরা পরিসীমা এস যে দেওয়া আছে তার সমান করে কাটতে হবে। পরিসীমা এস এর সমান করে আমরা কেটে নিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা নাম দিই এফ দিই। এবার যেটা করতে হবে, এই ডি এফ রেখাংশের ডি বিন্দুতে কোণ এক্স এবং এফ বিন্দুতে কোণ ওয়াই আঁকতে হবে। তো দুইটি কোণ আমাকে দুইভাবে আঁকার প্রয়োজন নেই, আমরা কি করব, একই ব্যাসার্ধ দিয়ে কোণ দুইটা একসাথে এঁকে ফেলবো। আমরা এখান থেকে একটা ব্যাসার্ধ নিব, সেম ব্যাসার্ধটি এখানেও নিব। পরে এবার এখানেও কি করব, সেই ব্যাসার্ধগুলো এঁকে দিব। তাহলে আমার একসাথে দুইটা কোণ আঁকার কাজ হয়ে যাবে আর কি।
তো চাপ তো ভিন্ন ভিন্ন হবে অবশ্যই, ব্যাসার্ধ একই হলেও কি কোণের চাপ ভিন্ন হবে। যেমন ওর চাপ যেটা সেটা নিব আগে, প্রথমে নিয়ে যেহেতু আমরা ওয়াইটা এখানে কাটছি তাহলে এখানে আঁকবো ওয়াইয়েরটা, আর এক্সেরটা কাটবো হচ্ছে ডি বিন্দুতে। এই মাপটা নিয়ে এখান থেকে কেটে নিলাম। এবার আমরা এগুলো যোগ করে দেবো। এই দাগগুলো খুব বেশি বড় করার দরকার নেই, কারণ পরবর্তীতে এই দাগগুলো আমাদের আর কাজে লাগবে না। আমরা কোণটাকে দ্বিখণ্ডিত করে নিব একটু পরে। আমরা এখানে নাম দিলাম হচ্ছে যে এখানে দিলাম এল, আর এখানে দিলাম এম। এখন এই যে কোণটা তার নাম হচ্ছে কি এল ডি এফ, ওকে আমরা দ্বিখণ্ডিত করব, এবং এম এফ ডি তাকেও দ্বিখণ্ডিত করব। তো কোণকে দ্বিখণ্ডিত কিভাবে করতে হয়, আসলে এই কাজটা প্রথম ক্লাস 6-এ শেখানো হয়। মূলত কি করবো, আমরা কোণের এখানে বসিয়ে এখানে মোটামুটি মাঝামাঝি পরে এরকম একটা ব্যাসার্ধ নিব, সেম। তবে নিয়ে নেওয়ার পরে আর চেঞ্জ করা যাবে না, কিন্তু নিয়ে এই একই ব্যাসার্ধ নিয়ে আবার এখানে কাটবো। তো এটাকে আমরা যোগ দিয়ে দিব, তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটার নাম দিলাম আমরা জি দিই। আচ্ছা, এরপর এই কোণটাকেও তো সমদ্বিখণ্ডিত করতে হবে। সেটার জন্য কি করতে হবে, আমাকে এখানে বসিয়ে মাঝামাঝি একটা বৃত্তচাপ নিয়ে একটা ব্যাসার্ধ আঁকবো, সেম একই মাপ নিয়ে এবার এই বিন্দুতে বসাবো, এটা যোগ দেব। আমরা আঁকছি একটি ত্রিভুজ, যে ত্রিভুজের কি দেয়া আছে, পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেয়া আছে। ত্রিভুজটি আমরা আঁকছি, এটার নাম দিয়ে দিলাম এইচ। এবার এই এফ জি এবং ডিএইচ রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো, তার নাম আমরা দিয়ে দিব এ। এখন যে কাজটা করতে হবে, এই যে ডি বিন্দুর এই যে নিচের অংশে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার নাম যদি আমি বলি তাহলে কি বলা উচিত, এ ডি এফ। কোণ এ ডি এফ, এই কোণের সমান করে আমাকে এখানে একটা কোণ আঁকতে হবে। অনুরূপভাবে এ এফ ডি, এই কোণের সমান করে আবার এখানে একটা কোণ আঁকতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের ব্যাসার্ধ নেওয়া আছে, একটা কাজ করতে পারি আমরা, সেই আগের ব্যাসার্ধ নিয়ে কিন্তু কাজ করতে পারি। চাইলে তুমি নতুন ব্যাসার্ধ নিয়েও কাজ করতে পারো। তো আমরা নতুন ব্যাসার্ধ নিয়ে করি। এখান থেকে ব্যাসার্ধ নিলাম। আমরা কিন্তু বিভিন্ন কোণের ব্যাসার্ধ কিন্তু ভিন্ন ভিন্ন, মানে একই নিতে পারি, ভিন্ন না নিলেও চলবে, কিন্তু চাপগুলো কিন্তু কখনো এক হবে না। নিয়ে নিলাম, সেম ব্যাসার্ধটা আমরা কি করবো, এখানে আঁকবো। এখন যেটা করতে হবে, এই কোণের যে চাপটা আছে, এই যে এখানে যে চাপটা তৈরি হয়েছে, সেটা নিয়ে কাটবো কোথায়, এখানে। আর এই কোণের যে চাপ তৈরি হয়েছে সেটা কাটবো এখান থেকে। এখন যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে এই এ বিন্দু থেকে এই যে এই বিন্দু যোগ করে নিচের দিকে বাড়তি করে দিতে হবে। এটা চাইলে তুমি বাড়তিও করে দিতে পারো, অথবা ওখানে শেষ করে দিতে পারো, তাহলেও চলবে। আমরা এখানে নাম দিব, এই বিন্দুর নাম দিব হচ্ছে বি, আর এটার নাম দিব হচ্ছে সি। আমাদের ত্রিভুজ কিন্তু এটাই, এই এ বি সি হচ্ছে আমাদের ত্রিভুজ। এভাবে করে এটা আঁকতে হবে। কি তথ্য দেওয়া ছিল, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেয়া থাকলে কিভাবে ত্রিভুজ আঁকতে হয় সেটা আমরা এখানে দেখাবো। তো এইভাবে বারবার প্র্যাকটিস করো। আশা করি তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো দেখে দেখে, এবং অন্য বোর্ডের যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে আঁকো, বারবার দেখে দেখে আঁকো, তাহলে দেখবে যে তোমাদের শেখা হয়ে যাবে। ধন্যবাদ।